আহা, কত স্বাদ করে খাচ্ছে আমটা, আসলে কি যে মজা পেয়েছে এই আমের ভিতরে। মানে আমের ভিতরে যে কি স্বাদ, এই স্বাদটা এর ভিতরে পাওয়া যাচ্ছে, দেখতেছেন প্রিয় দর্শক বন্ধুরা। আসলে এমন করে আর কেউ কখনো আম খেয়েছে কিনা আমার জানা নেই। যাই হোক, আমরা ভিডিওর সামনের দিকে যাইতেছি, আপনারা সবাই দেখতে থাকেন, আমাদের ভিডিওটা খুব সুন্দর মজা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় দর্শক বন্ধুরা, আমি প্রতিদিনের ন্যায় আজকেও যে ভিডিওটা নিয়ে চলে আসলাম, আমাদের ব্লগ ভিডিও। আসলে মাদ্রাসার ছাত্ররা কে কোন জায়গায় কী কাজে আছে, আজকে সাপ্তাহিক কাজের পালা, আজকে পবিত্র শুক্রবার, তাই কাজের পালায় ভাগ করে দেওয়া হয়েছে। এক একটা ছাত্র এক এক ধরনের কাজ করতেছে। এখানে মোহাম্মদ রিয়াদ হাসান কি সুন্দর করে, আসলে ঝাঁটা নেই, এখানে দেখি হাসিবুর রহমান বাক্স গুছাচ্ছে। আসলে এক একটা ছাত্র এক একটা কাজে নিয়োজিত আছে, এক একটা কাজ গুছাচ্ছে, যার যার ব্যস্ততা শেষে করতেছে। আরে এই ছেলেটা মন খারাপ করে এখানে বসে আছে কেন? মোহাম্মদ সাদ বিন, আসলে কোনো সমস্যা হয়েছে কিনা তার কাছে জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো কথা বলেনি। এদিকে দেখতেছি একজন নিমির পাতা দিয়ে ঝাড়ু বানিয়েছে, একজন খেতা দিয়ে ঝাড়ু বানিয়েছে, আর একজন এখানে দেখছি রাহাদার বাবা পাশা একটা লাথি মারলে রাহাত দেখছি অধিনায়কের আইন ব্যবস্থা পালন করতেছে। ওরে সর্বনাশ, কোথায় কি ময়লা! রাহাত হোসেন দেখিয়ে দিচ্ছে এই নীল কালার ব্লু কালারের গেঞ্জি ছেলেটা। আর এখানে এই ছেলেটা রিয়াদ হাসান বা অন্যান্য ছাত্ররা দেখতেছি ঝাঁটা নিয়ে সুন্দর করে এরা খেতা দিয়ে পরিষ্কার করতেছে। আসলে দুঃখজনক বিষয়, এদেরকে ঝাঁটার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ আমি একজন ব্লগার হিসেবে। আচ্ছা, এখানে শিহাব দেখি তাকে ধমক দিচ্ছে যে এখানে পরিষ্কার করো, সর্বনাশ। এখানে দেখি আরও দুইজন ছাত্র খুব সুন্দর করে, সবার হাতে দেখতেছি, কারণটা কি সবার হাতে দেখতেছি। এখানে আবার হৃদয় হাসান মুখ দিয়ে কুলি করলো, পানি দিয়ে দিয়ে বেটার সামনের দিকে যাইতেছে, কী যেন বলতে আছে। আচ্ছা, সামনের দিকে যেতে যেতে রাহাদের সাথে দেখা, কী যেন বললো বলে একটা অ্যাক্টিং নিয়েছে, সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা বন্দি দেখে ফেলেছে। সিফাত হোসেন এও আমার ক্যামেরা বন্দি দেখে ফেলেছে। আব্দুর রহমান আর রিয়ন, আব্দুর রহমানও আমার ক্যামেরা বন্দিটা আসলে দেখে ফেলেছে। দেখে ফেলে তাদের মাইন্ড অন্যরকম হয়ে গিয়েছে। আমি চলে আসলাম আমার কর্মচা গাছের পাশে। এখানে একটা লাগিয়েছি কর্মচা গাছ এবং একটা নিম গাছ, জন্মস্থল থেকে হয়েছে সেটা। এখানে চলে আসলাম, সে দেখি শাহরিয়া আর রাহাত। এবার দেখি দুইটা ছেলে কম্বল নিয়ে ধোয়াধুয়ি করতেছে। আসলে এই কম্বল দিয়ে মসজিদ মাদ্রাসা এগুলো পরিষ্কার করা হয়, দুইটা লাঠির সাথে দিয়ে এরা পরিষ্কার করে থাকে। পানি ছেড়ে কী যেন ধুইতেছে, অপরিষ্কার অময়লা রয়েছে, এই কারণে ধুইতেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমাদের দেখতে থাকুন। এখনও আছে কেবলটা মাত্র 2 মিনিট। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতেছি সাদিকুজ্জামান ওর শর্মা 2 তলায় মসজিদের কার্পেট গুছাচ্ছে কত সুন্দর মনোযোগ দিয়ে। আসলে এক একটা কাজ, ছাত্র এক একটা কাজে নিয়ে যেতে আছে। এখানে সাদিকুজ্জামান কি সুন্দর করে, এদের হাতে দেখতেছি খেতা না কি লুঙ্গি যেন এরা ঝাড়তেছে। আচ্ছা, আমার প্রশ্ন যে ওর মাদ্রাসায় কি একটা ঝাঁটাও নেই? আচ্ছা, যদি না থাকে আমি ব্লগার হিসেবে অবশ্যই ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখানে মসজিদের একতলায় আসলাম, আমি আস্তে করে গোপন ক্যামেরা দিয়ে আস্তে করে এক জায়গাতে করতেছি। ফাহিম খুব মুড নিয়ে যাচ্ছে সামনের দিকে, সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা বন্দি দেখে ফেলেছে, তার মুডটা নষ্ট হয়ে গিয়েছে। এখানে সাগরও আমার ক্যামেরা বন্দি দেখে ফেলেছে। সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক, যে কোনো একদিক ঘুরে গিয়েছে। এখানে রিয়ন হাসান সম্ভবত ঘুমিয়েছিল, এখন দেখছি আড়মোড়া করতে সামনে গুতো খেলো, যাক ব্রেক মেরেছে। এখানে দেখতেছি ফাহিম অ্যাকশন নিয়ে ইয়াসিনকে ডেকে আনলো। এখানে দেখি আবার দুজন মারামারি করতেছে, এটা দেখে নেই, সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা বন্দি দেখে ফেলেছে এদের মারামারি বা শয়তানি। এখানে দেখেন ছাত্ররা সব মিনার পরিষ্কার করতেছে, তো মসজিদের মিনার, সব মসজিদের মিনার বাক্স সব এক জায়গায় করেছে। আমি আস্তে আস্তে গোপনে গোপনে চলে গেলাম অজুখানার দিকে, মসজিদের একতলায় অজুখানার দিকে যে দেখি এখানে কে যেন দেখতেছে, কি করতেছে। ওরে সর্বনাশ, মেহেদি আর নাহিদ দেখতেছে সিলাফের কার্যক্রম করতেছে। নাহিদ আমার ক্যামেরা বন্দি দেখে ফেলেছে। যাই হোক, আসলে খুবই ভালো লাগতেছে যে যেটা দিয়েই হোক সমস্ত ছাত্র কিন্তু কাজের ভিতরে নিয়ে যেতে আছে, এক একটা কাজ করতেছে। এখানে ফারহান দেখতেছে আবার বদনাই করে পানি নিয়ে কি যেন করবে, পানি ভর্তি করতেছে। ওরে সর্বনাশ, এখানে আবার মেহেদি কাজকাম করে কোদালটা সুন্দর করে ধুয়ে থুচ্ছে। সবাই আসলে কাজের ভিতরে অ্যাক্টিভ আছে, প্রতি শুক্রবার কাজ করা হয়। যে এখানেও নাহিদ ময়লা বালতিটা সুন্দর করে ধুইতেছে, ধুয়ে এবার সুন্দর করে রেখে দিচ্ছে। ওরে সর্বনাশ, এই যে সে আম খাওয়া ভিডিওটা আবার চলে আসলো। আমটা আসলে এমনভাবে খাচ্ছে, আমার প্রশ্ন, আর এমনভাবে খাচ্ছে আমারও মনে হচ্ছে আমের ভিতরে কি না জানি মজা আছে, যে কি মজা পাচ্ছে। আটিটা মনে হচ্ছে যে আটিটা যদি ও খেয়ে ফেলে দিতে পারতো, মনে হয় ওটা আরও মজা লাগতো। বাহ, এত সুন্দর করে আমটা খাচ্ছে, চিন্তার বিষয় বড়। যাই হোক, এখানে দেখতেছি সিফাতুল্লাহ ফুল গাছ, ক্যাকটাস গাছে পানি দিচ্ছে। আবার দেখি টাইম ফুল গাছ, ওর সময় এখানে দেখি পাতাবাহার। আসলে এই ছেলেটা আসলেই নিশ্চয়ই গাছকে খুব পরিদর্শন করে এবং খুব যত্ন করে, বোঝা যাচ্ছে এক একটা ছাত্রের কার্যক্রম দেখি। মোহাম্মদ সিফাতুল্লাহ অনেক অসুস্থ ছিল, কয়েকদিন আগে বাসা থেকে আসলো। তবে বেশি খুব ভালো লাগলে যে ফুল গাছ টাছগুলো খুব যত্ন করে। এখানে দেখতেছে আবার ফুল গাছে পানি দিতে দেখতেছে জুনাইদ আর ইয়ামিন। এখানে আবার রাকিব আর ফাহিম আসতেছে, আমার ক্যামেরা বেন্দি গোপনে গোপনে দেখে ফেলে দিয়েছে। রাকিব কী যেন পড়তে ভিতরে যাচ্ছে, আমিও যাই দেখি, পিছন দেখি কী করা যায়।
ওরা আসলে কি পড়ছে আর ওদের হাতে কি আছে আমি একটু দেখতে পারলে তো বেশ ভালোই হয়। যাইতে থাকি ওরা সময় সাগর আর রাকিব দেখি দেখতেছে আমি যে আসছি পিছনে, এটা ওরা এখনও লক্ষ্য করেনি। সামনে গেলেই হয়তো বা ধরে ফেলবে এই যাওয়ার সাথে থেকে আমার ক্যামেরা বেন্দি দেখে ফেলেছে। সবাই চলে গিয়েছে, এক একজন এক এক মডেলে ছিল, অ্যাক্টিভে ছিল, তাদের মুডটা নষ্ট হয়ে গেছে। এখানে দেখি মোহাম্মদ ফয়সাল মসজিদ, এই যে যেটা বলতেছিলাম কম্বল দিয়ে পরিষ্কার করে, যে সুন্দর করে ভিজিয়ে নিয়ে আসে কম্বলটা দিয়ে সুন্দর করে মসজিদটা পরিষ্কারের কার্যক্রম করতেছে। তবে খুবই ভালো লাগতেছে, দুই পাশে দুইটা লাঠি দিয়ে সুন্দর করে রেলগাড়ির মতন ঠেলতে ঠেলতে আস্তে আস্তে চলে আসছে ব্যারিঙ্গের মতন। আর একজন দেখি তারই আপন ভাই জমক ভাই আল শাহরিয়া, সে গ্লাস মুছতেছে। ফাহিমুর রহমান দেখি কি সুন্দর ঝাঁটা দিয়ে, এই যে একটা ঝাঁটা মিলেছে। আরেকজন দেখি খাটিয়া ধরে সুন্দর করে ওরা গাছ করতেছে। ওরে বাবা, ওরা ছাতি ধরেছে, ছাতি ধরে ওরা যাচ্ছে। সাদিকুজ্জামান দেখি এখানেও সেই কম্বল দিয়ে সমস্ত ময়লা, মাদ্রাসার ময়লাগুলো এক জায়গায় করতেছে। দরজাতে কে যেন আসতে চাচ্ছিল। আচ্ছা যাই হোক, আবার দেখলাম যে হাসিবুর রহমান এবার সিঁড়ি ঢালতেছে। আমাকে দুইজনই দেখে ফেলেছে, ক্যামেরা বন্দি করাটা, ময়লাটা পরিষ্কার করে উপর থেকে নিচে নিয়ে আসছে। এবার দেখি রোহান ময়লার ক্যারেট নিয়ে দাঁড়িয়ে আছে, যে ময়লা ঢুকাবে। রোহান দেখে ফেলেছে, ছোট মানুষ খুবই লজ্জা পাচ্ছে কিনা জানি না। রাহাত দেখি সর্বনাশ, এদের তো লাঠি নেই, এবার দেখছি দুই পাশে দুইটা র্যাকেট দিয়ে ঠেলতেছে ময়লা পরিষ্কার করার জন্যে বা মোছার জন্য। এদিকে সাকিব দেখি আস্তে আস্তে ডেস্ক, ওরে সর্বনাশ, শক্তি গিয়ে একবারে ঘুরিয়ে ফেললো। এবার মনে হয় শক্তি ফুরিয়ে গিয়েছে। এবার রাকিব আর না, সাকিবের এখনও শক্তি আছে, এক ঠেল দিয়ে তো পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, এই সাথে সাথে আমাদের একটা বিড়াল দেখা পড়ে গেল। বিড়াল কোথা থেকে যেন বিড়াল ছানা বেলেই ছানাটা আসলোই, উঠতে গিয়েছে, পারেনি, পড়ে গিয়েছে, চলে যাচ্ছে। আমার ক্যামেরা বন্দি করা দেখতে পেরে ও পালিয়ে দৌড়মাচ্ছে যে ক্যামেরায় আমি আসবো না, আমাকে ভাইরাল করিস না রে। চলে আসলাম বিড়ালকে ভিডিও করতে করতে। এখানে এসে দেখি যে চার বন্ধু, বাহ খুব মজা দিচ্ছে, আড্ডা দিচ্ছে। একজন আমাকে দেখে ফেলেছে, আমি একটু উপর থেকে করতেছি, অনেকে দেখতে পারিনি। সিফাতও দেখে ফেলেছে, এখনও দুইজন দেখিনি, হয়তো বা এরাও দেখে ফেলবে, তখন এদের মুডটা নষ্ট হয়ে যাবে। দেখি এরা কী করে। রিয়ন দড়ি দিয়ে গাছে কী যেন বাঁধানোর চেষ্টা করছে, কিন্তু মনে হয় যেন নিজেই ফেলবে। ওরে মোজ দেখার স্টাইল কি! আব্দুর রহমান মোজ দেখছে, গোপ দেখছে, ভাঙা একটা আয়না দিয়ে, হেভি স্টাইল। এখনও আমাকে দেখতে পারেনি। ওরে বাবা, হাসি কি, ভাঙা আয়না একটা নিয়ে মডেল কি তার! রিয়ন এবার টানতেছে আর আসতেছে, বেরিয়ে গিয়েছে। এবার বিপদে যে কেই পারে, সর্বনাশ রে, রিয়ন পড়ে গিয়েছে বিপদে, চোখে লেগে গিয়েছিল। এবার রিয়ন তো খেপে গিয়েছে, কারণ রিয়নই কিন্তু বাঁধিয়েছিল। এবার টানার কারণে শিহাব নাকি দোষী হয়ে গিয়েছে। শিহাব তো খুব মজা মারছে যে চান লেগেছে ওর চোখে, কিন্তু রিয়নের চোখে তো লেগেছে। আব্দুর রহমান তো খুব মজা মারছে, হাসতেছে, আনন্দের ঠেলায় আব্দুর রহমান উঠে চলে এসেছে, কি না জানি বলবে শিহাবকে। এবার সর্বনাশ, বাধা ধরেছে কেন ওরে সর্বনাশ। এবার রিয়নকে বাঁধবে এরা গাছের সাথে, কেন জানি বাঁধবে, এদেরকে কি হত্যা করবে। ওরে বাবা, রিয়ন তো অনেক রেগে গিয়েছে আসলে। ওরে সর্বনাশ, তাকানোর স্টাইল কি! রিয়ন তো আব্দুর রহমানের দিকে তাকাচ্ছে আর বলছে তোর খবর আছে, অবস্থা। আরে বাবা, সবাই ভয়তে কিন্তু তার দড়িটা ছেড়ে দিয়েছে। আসলে চোখে কিন্তু বেশ লেগেছে। এবারে সে মন খারাপ করতে করতে আস্তে আস্তে কাঁদতে মাদ্রাসার দিকে চলে যাওয়ার সিদ্ধান্ত করেছে। চলেও তো যাচ্ছে, সবাই তাকে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের ভিডিওটা এখানে শেষ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, অবশ্যই কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের পাশে অবশ্যই আপনারা থাকবেন আমরা আশা করতেছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।